আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। বিশেষ করে পে কমিশনের সভায় রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নিয়ে যে সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরব। গত বুধবার অর্থাৎ 17 ডিসেম্বর নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেল 3টা থেকে শুরু হওয়া এই সভা চলে রাত 8টা পর্যন্ত। দীর্ঘ এই বৈঠক পে কমিশনের তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে বলে জানা গেছে। এই সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফারহান সিদ্দিক সহ অন্যান্য খণ্ডকালীন সদস্য ও কর্মকর্তারা। সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের সভা ইতিমধ্যে তৈরি করা একটি ড্রাফট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধনের প্রয়োজন হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আরও কয়েকটি পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, রিপোর্ট জমা দেওয়ার আগে অন্তত আরও 3টি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সূত্রের তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসেই পে কমিশনের আরও 2টি সভা হওয়ার কথা রয়েছে। এরপর জানুয়ারির শুরুতে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারে। একজন কমিশন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন হবে 3 ধাপে। প্রথমে পে কমিশন রিপোর্ট জমা দেবে, এরপর সেটি সচিব কমিটিতে যাবে। সচিব কমিটির অনুমোদনের পর রিপোর্ট যাবে উপদেষ্টা পরিষদের কাছে। উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। তবে গ্রেড সংখ্যা বা বেতনের অঙ্ক নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কমিশনের ভাষ্য অনুযায়ী বাস্তবসম্মত সুপারিশই করা হবে, অতিরঞ্জিত কিছু নয়। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন আন্দোলনের বিষয়ে আপাতত কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। তারা আলোচনার মাধ্যমেই দাবি আদায়ে আগ্রহী বলে জানিয়েছে। সংশ্লিষ্ট নেতারা বলেছেন, চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মাধ্যমেই সব কর্মসূচি নেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে প্রক্রিয়া এগিয়ে চলছে এবং জানুয়ারির শুরুতেই বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।